হুম এই টপিক হচ্ছে তোমার এক্সিকিউশন কনটেক্সট, ঠিক আছে? আমরা হুম জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ, এক্সিকিউশন কনটেক্সট, এক্সিকিউশন মানে এক্সিকিউশন কনটেক্সট হচ্ছে কি, মানে এমন একটা এনভায়রনমেন্ট যেখান হুম থেকে হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে ম্যানেজ করা হয়, ঠিক আছে? এবং লাইন বাই লাইন তোমার কোডগুলোকে এক এক করে এক্সিকিউট করা হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে? হুম মানে এইখানেই হচ্ছে তোমার, মানে ভ্যারিয়েবলে যে তোমার যে আমরা যে ধরো যে এই ধরো একটা ছোট একটা তোমার যে এই যে প্রোগ্রাম, ঠিক আছে? হুম যে ভ্যারের কি আমরা জানি যে ভ্যারের ক্ষেত্রে তোমার যখন হোস্টিং হয় তখন তোমার প্রথমে এনএর ভ্যালু বাই ডিফল্ট প্রথমে আনডিফাইন্ড থাকে, তাই না? হুম 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 ঠিক আছে, তো এইগুলো তোমার কে ম্যানেজ করে বা কোথা থেকে ম্যানেজ হয়? এগুলো হচ্ছে তোমার এক্সিকিউশন কনটেক্সট থেকে তোমার এগুলো ম্যানেজ হয়। হুম মানে এক্সিকিউশন হচ্ছে কি একরকম তোমার মেমোরি ম্যানেজমেন্ট করে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য, তাদের জন্য হুম আলাদা আলাদা করে এনভায়রনমেন্ট তৈরি করে, হুম হ্যাঁ। আর হচ্ছে যে তোমার যে এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তোমার দুটো ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে মেমোরি কম্পোনেন্ট আর একটা হচ্ছে কোড হুম কম্পোনেন্ট। আচ্ছা কিরকম? কোড 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 কিরকম? সিওডি এইরকম, ঠিক আছে। পুরোটা হচ্ছে তোমার পুরোটা হচ্ছে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, ঠিক আছে। তার মধ্যে তোমার কোড কি হয়, তোমার প্রথমে একটা ফেজ থাকে হচ্ছে মেমোরি কম্পোনেন্ট আর একটা হচ্ছে কোড কম্পোনেন্ট, ঠিক আছে। বা মেমোরি ফেজ আর হচ্ছে কোডিং ফেজ, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট মনে রাখো সবসময় একটা সিনক্রোনাস সিঙ্গেল থ্রেড একটা ল্যাঙ্গুয়েজ, মানে জাভাস্ক্রিপ্ট সবসময় তোমার লাইন বাই লাইন তোমার কোড এক্সিকিউট করে। আর সিঙ্গেল থ্রেড মানে হচ্ছে ওই একই, মানে তোমার জাভাস্ক্রিপ্ট তোমার কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে, ঠিক আছে, একটা স্পেসিফিক অর্ডারে, ঠিক আছে। কোনো একটা লাইনে যদি তোমার মানে এরর খেয়ে যায় তাহলে তোমার মানে তোমার তখন একটা এরর থ্রো করে দেবে, তোমার বাকি যে তারপরে যে কোড যেগুলো আছে সেগুলোকে সে এক্সিকিউট করবে না, ঠিক আছে। এবার হচ্ছে কি যে যখন ধরো আমরা কোনো মানে প্রথমে কি হয়, ধরো এই যে প্রোগ্রামটা যে লেখা আছে, ঠিক আছে, এই যে প্রোগ্রামটা যে লেখা আছে এখানে, এটাকে আমরা আউটপুট যদি আমরা দেখতে চাই আমরা দেখতে পাবো কি, আমরা এরকম একটা আউটপুট দেখতে পাবো, ঠিক আছে। কেন কি আমরা এখান থেকে n পাস করছি 2, প্রথমে এখানে তোমার এই অ্যাড ফাংশনের মধ্যে দিয়ে প্রথমে যখন পাস হচ্ছে তখন 2 পাস হচ্ছে, 2 যোগ 2 4 আসবে কনসোলে, তারপরে 4 পাস করছি, 4 যোগ 4 8, তাই তো? ঠিক আছে, এটা হলো। এবারে তোমার হচ্ছে যে এবার এটা আমরা তোমার দেখবো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে জাভাস্ক্রিপ্টে কাজ করে, জাভাস্ক্রিপ্টের মধ্যে কি করে কাজ করছে এবং গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে কি ভূমিকা পালন করছে কোডটাকে এক্সিকিউট করার জন্য, ঠিক আছে। প্রথমে আমরা এখানে দেখবো, ঠিক আছে, তারপরে আমরা তোমার এই কোডটাকে আমরা তোমার এই এখানে সোর্সের মধ্যে এসে আমরা এই কোডটাকে লাইন বাই লাইন আমরা আমরা এখানে এক্সিকিউট করে আমরা দেখবো। একটু জুম করো, হ্যাঁ, জুম করো একটু। জুম করবো, জুম? আরে জুম, কনসোলটাকে একটু জুম করো, আরে জুমিং কনসোল, করো আর কি। ঠিক আছে, দেখো কনসোলে 4 8 আছে, এইটা আরে বাদ দাও। অত করতে হবে না, আমি কানা নই। চশমা পরে আরেকটু আছো কম তুমি। কর, আরেকটু কম কর, আমি কানা নই। আরে অতও না, আরেকটু আরেকটু জুমিং কর। জুম ইন বলেছি, আউট বলিনি, জুম ইন। আরো করবো? আরেকটু, আরেকবার, ব্যাস 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 ব্যাস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো তো এবারে কথা ছিলাম এখানে, দেখো এবারে দেখো কি হয়, এই যে ভ্যারিয়েবল যে প্রথমে লেখা আছে ভ্যার n equals to 2, ঠিক আছে, তোমাকে কোডটাকে এখানে দেখায়, দেখো এটা ভালো করে দেখো। প্রথমে n equals to 2, তারপর আমি একটা ফাংশন বানিয়েছি, ঠিক আছে।
ফাংশনের মধ্যে কি করছে, ও যে প্যারামিটারটা পাচ্ছে, প্যারামিটারটাকে নিয়ে দুবার যোগ করছে, সেম প্যারামিটারকে যোগ করে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছে এবং সেই ভ্যারিয়েবলটাকে লাস্টে রিটার্ন করে দিচ্ছে। এবার এই ফাংশনটাকে দুবার কল করানো হয়েছে আলাদা আলাদা দুটো প্যারামিটার পাস করিয়ে, এবং তাদেরকে আলাদা আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে তাদেরকে স্টোর করানো হয়েছে। এবার ভ্যারিয়েবল যে এই ফাংশনটা যখন রিটার্ন যা করছে সেটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে, সেটাকে আমরা এখানে ডিরেক্ট প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে, এটাই, আর কিছু না। এবার তোমার কি হয়, তোমার যখন কোড যখন এক্সিকিউট হবে, ঠিক আছে, কোড এক্সিকিউশন যখন শুরু হবে, মানে আমি এখানে যখন কোড লিখলাম, কোডটা লিখে আমি যখন সেভ করে ব্রাউজারে গিয়ে যখন রিফ্রেশ করব, ঠিক আছে, তখন তোমার কোড এক্সিকিউট হওয়ার আগে তোমার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কিছু ঘটনা ঘটে যায়। ঠিক আছে, তার মধ্যে কি হয়, প্রথমে কি হয়, প্রথমে এই যে এন যে আছে, এনের জন্য তোমার একটা প্রথমে মানে একটা ডিফল্ট একটা ভ্যারিয়েবল বা ভ্যালু অ্যাসাইন হয়, সেটা হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, যেটা একটা ডেটা টাইপের মধ্যে পড়ে জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, আনডিফাইন্ড আর ডেটা টাইপ কি হচ্ছে তোমার প্রিমিটিভ ডেটা টাইপ। ঠিক আছে, এরপরে প্রথমে তোমার লাইন নম্বর একে কি হলো, একে তো একে তোমার যেই এলো লাইন বাই লাইন যেহেতু এক্সিকিউট হয়, প্রথমে তোমার লাইন নম্বর এনে আসবে, এর মধ্যে এসে তোমার ভ্যারিয়েবল প্রথমে তোমার কি ভ্যালু তোমার লাগাবে, ভ্যালু লাগাবে হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, তোমার এখানে ভ্যালু আনডিফাইন্ড করে দিচ্ছে। তারপরে কি হবে, এটা হচ্ছে তোমার মেমোরি এক্সিকিউশন ফেজ। ঠিক আছে, এবার এখানে কি হবে, এখানে তোমার আসবে লাইন নম্বর 3 আসবে, লাইন নম্বর 3 এসে যেই দেখবে যে একটা ফাংশন, যেই দেখবে সামনে একটা ফাংশন কিওয়ার্ড আছে, তখন কি করবে, ও ফাংশনের একটা পুরো ডিটো কপি করবে, কপি করে এখানে রেখে দেবে যা আছে, ডিটো যা আছে এখানে এর মধ্যে। ঠিক আছে, তো কপি করে এখানে অ্যাড নামে একটা তোমার ফাংশন নেম, যেহেতু ফাংশনের নেম তো অ্যাডটাকে কি হিসাবে তৈরি করবে, আর ভ্যালুর মধ্যে তোমার পুরো ফাংশনটাকে কপি করে ফেলে দেবে। মানে আচ্ছা, কার্লি ব্র্যাকেটের মধ্যে পুরো ফাংশনটাকেই ধরে রেখে দেবে, তাই তো? একদম। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে আবার আসবে, এখানে আসবে লাইন নম্বর 8 আসবে, আবার একটা ভ্যারিয়েবল পেলো add1, কি করবে, add1 এর মধ্যে একটা ভ্যালু লাগিয়ে দেবে আনডিফাইন্ড। তারপরে add2 আসবে, মানে লাইন নম্বর 9 এ, তারপরে সেখানেও তোমার একটা ভ্যালু এখানে বসিয়ে দেবে আনডিফাইন্ড। ঠিক আছে, প্রথমে তোমার তাহলে এটা তোমার প্রথমে মেমোরি অ্যালোকেশন ফেজের মধ্যে তোমার এই ঘটনাটা ঘটবে। এবারে কি হবে, মেমোরি যে অ্যালোকেট হয়ে গেল, তারপরে কি হবে, তারপরে তোমার এন এর মধ্যে তোমার ভ্যালু অ্যাসাইন হবে। এন এর মধ্যে কি ভ্যালু পাচ্ছে, এন এর মধ্যে ভ্যালু আছে 2, তো কি করলো, ভ্যালু 2 লাগিয়ে দিল। এবারে যেই ও তোমার এলো লাইন নম্বর 8 এ, ঠিক আছে, লাইন নম্বর দেখো, এটা তো ফাংশন, এবার ফাংশনকে তো কল করা, তো ফাংশন কল করার জন্য কি হবে, তারপরে তোমার আসবে লাইন নম্বর 8 এ, লাইন নম্বর 8 এ এসে ও কি করবে, ও তোমার কি করবে, যেই যেগুলো ফাংশন আছে না, ফাংশন কি করবে, ফাংশনের জন্য আবার একটা আলাদা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে। কারণ কি, কারণ ফাংশন হচ্ছে তোমার নিজের একটা, তার নিজের একটা আলাদা স্কোপ আছে। বলেছিলাম না, এটা একটা তোমার বলতে গেলে একটা লোকাল স্কোপ একটা, এখানে তোমার নিজস্ব কিছু ভ্যারিয়েবল থাকে ফাংশনের। ঠিক আছে, যেমন এখানে তোমার প্রথমে নাম, তারপরে তোমার অ্যান্সার। ঠিক আছে, এগুলো থাকে একটা ভ্যারিয়েবল। কি হবে, দেখো, নামের জন্য তোমার আনডিফাইন্ড হবে অ্যাসাইন হবে, অ্যান্সারের জন্য তোমার আনডিফাইন্ড অ্যাসাইন হবে। ঠিক আছে, এটা হলো তোমার মেমোরি অ্যালোকেশন ফেজ, প্রথম মেমোরি অ্যালোকেট করবে ফেজ 1। তারপর ফেজ 2 তে কি হবে, তারপরে আবার তোমার কি হবে, তোমার কি করবে, ও কোড এক্সিকিউশন ফেজে যাবে। কোড এক্সিকিউশন ফেজে গিয়ে, না তোমার প্রথমে দেখো এটা কি হবে না, এখানে তোমাকে একটু ভেঙে দেবে। দেখো এখানে প্রথমে আনডিফাইন্ড ছিল, আর এটা আনডিফাইন্ড ছিল, তো কি হবে, তোমার প্রথমে ভ্যালু আনডিফাইন্ড অ্যাসাইন হয়ে গেল, তারপরে কি হবে, তারপরে তোমার নামের মধ্যে তোমার ভ্যালু অ্যাসাইন হবে, রিয়েল ভ্যালু। নামের মধ্যে কত আছে, 2। ঠিক আছে, এবার নামটাকে নিয়ে কি করবে, কোড এক্সিকিউশন ফেসে যাবে, গিয়ে নামটাকে তোমার
নাম প্লাস গুণ নাম করে করবে। হুম নাম প্লাস নাম করে কত হলো তোমার 4। 4 এই 4টাকে তোমার এখানে অ্যাসাইন করবে, ঠিক আছে? হুম হুম অ্যাসাইন করলো। অ্যাসাইন করার পর কি হবে, যেই অ্যাসাইন হয়ে গেল এখানে তোমার অ্যান্সারের মধ্যে 4 অ্যাসাইন হয়ে গেল, তখন ও কি করবে, তোমার লাইন নম্বর 5-এ আসবে। লাইন নম্বর 5-এ এসে কি করবে, ও তোমার যে 4 যে আছে এটাকে 4টাকেও রিটার্ন রিটার্ন করে দেবে, ঠিক হুম আছে? তাহলে কি হলো, তাহলে তোমার এর এক্সিকিউশন টেস্টটা তোমার কমপ্লিট হলো। হুম এবার সেম ভাবেই তারপরে কি হবে, তোমার অ্যাড ওয়ানের মধ্যে এসে তোমার যেই তোমার এখান থেকে যেই রিটার্ন করে দিল না, তখন তোমার হুম অ্যাড ওয়ানের মধ্যে তোমার তখন এর যে ভ্যালু যেটা আছে সেটা চলে আসবে। চলে এখন আসবে তাহলে হ্যাঁ ভ্যালু তোমার কত, এখন তোমার ভ্যালু হচ্ছে তোমার 4, চার। ঠিক আছে হলো। এবারে সেই সেম ভাবেই তোমার এরপর তোমার কি হবে, অ্যাড 2 এর জন্য সেই সেম জিনিসটা তোমার কাজ করবে। হুম তাহলে তখন কি হবে, এটা এরকম। দেখো এখানেও কি হবে, এখানে তোমার এই মুহূর্তে এখানে তোমার ভ্যালু চলে এসেছে 4, ঠিক আছে? হুম এবারে তোমার এরপরে তোমার কি হবে, লাইন নম্বর 9-এ আসবে। লাইন নম্বর 9-এ এসে কি হলো, আবার তোমার তোমার একটা ফাংশন দেখছে কল করছে, ঠিক আছে? আবার ফাংশন কল করছে। ফাংশন হুম কল করলে কি হবে, তখন তোমার আবার সেই আবার স্কোপের মধ্যে চলে আসবে। এখানে হ্যাঁ আবার দেখছে তোমার ভ্যারিয়েবল আছে, একটা ভ্যারিয়েবল হচ্ছে নাম, একটা হচ্ছে আনসার, ঠিক আছে? তখন কি হবে, নাম আর আনসারের মধ্যে তোমার আনডিফাইন্ড প্রথমে ইনিশিয়ালাইজ হবে বা অ্যাসাইন হবে, ঠিক আছে? তারপরে তোমার কি হবে, প্রথমে মেমোরি অ্যালোকেশন হলো, তারপরে তোমার কোডটা এক্সিকিউট হবে। দেখো এবার কি হবে, এবার নামের তোমার এই মুহূর্তে ভ্যালু কত আছে, 4, ঠিক হুম আছে? এবারে কি হবে, তোমার এখানে তোমার কোড এক্সিকিউশন ফেজে তোমার কি হবে, নাম প্লাস নাম, নাম প্লাস নাম হ্যাঁ প্লাস না ইনটু না প্লাস, ও প্লাস ঠিক আছে? তোমার হলো, তাহলে কি হবে, যেই নাম প্লাস নাম তোমার 4 প্লাস 4 হবে, তবে সেই তোমার হবে 8, ঠিক আছে? হুম এবার 8 যেই হয়ে গেল, তোমার কি হবে, তোমার কোডটা এখান থেকে তোমার যে ভ্যালু যেটা আছে 8, 8 তোমার এখান থেকে তোমার রিটার্ন করবে, হুম করবে তো? হুম 8 যেই রিটার্ন করবে তখন কি হবে, তোমার সেই মুহূর্তে তোমার এখানে ভ্যালুটা হয়ে যাবে তোমার 8। হুম এরপরে তোমার কি হবে, এরপরে তোমার যেহেতু দেখছি তোমার কনসোলে লাইন নম্বর আসবে 11-এ, দেখছেই দেখে যে কনসোল, কনসোলের জন্য কি করছে, এখানে যে ভ্যালু যেটা আছে 4, 4কে কনসোলে প্রিন্ট করছে, তারপরে ভ্যালু যেটা আছে 8, 8কে কনসোলে প্রিন্ট করছে। ব্যাস এইটা করার পর কি হবে, তোমার মানে এক্সিকিউশন কনটেক্সটটা তোমার মানে মেমোরি থেকে উড়ে যাবে। কেন হ্যাঁ, কারণ যেহেতু কাজ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, তাই তার আর কোনো কাজ নেই, তাই সে আচ্ছা মানে তোমার মেমোরিতে তার আর কোনো অস্তিত্বের প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা এতগুলো স্টেপে কেন হবে আমি তো একসাথেই যখনই আমি ডিক্লেয়ার করছি তখনই তো আমি ডিফাইন করে দিচ্ছি যে n ইকুয়ালস টু 2 তাহলে আনডিফাইন্ড কেন আগে বসবে তারপরে কেন ভ্যালু পড়বে আনডিফাইন্ড হচ্ছে ওই যে ওই কারণে তোমার যেহেতু হোস্টিংটা আমরা আসবো পরে দেখতে পাবো, কিন্তু দেখো আমরা যদি আজকে যদি এখানে কনসোল করি n, ঠিক আছে? হুম, এটাকে আপাতত বন্ধ করি। আরো আমরা ভ্যালু যদি পেয়ে যাবো করি কি দেখতে পাবো, আমরা তো আনডিফাইন্ডই দেখতে পাবো না। ভ্যালু দেখতে হ্যাঁ হ্যাঁ, আজকে এবারে আমি যদি এখানে এসে তোমার আমি যদি অ্যান্সারটাকে এখানে কনসোল করি ফাংশনের মধ্যে, না ওখানে হবে না না আমি তো এখানে তো আনডিফাইন্ডই দেখতে পাবো না, আনডিফাইন্ড হ্যাঁ তাই না? তাহলে না আমি সেটা বলছি না আমি বলছি মানে আমি যখন আমরা যখন করছি তখন আমি তো ওখানে একসাথেই তো ডিফাইন করে দিচ্ছি না n ইকুয়ালস টু 2 তাহলে ও হ্যাঁ, আনডিফাইন্ড কোথায় পাচ্ছে কিভাবে আনডিফাইন্ডটা হচ্ছে পাচ্ছে হচ্ছে যে
ওই যে বললাম যে মেমোরি এক্সিকিউশন ফেজ, হ্যাঁ, তো তোমার কোড মেমোরি। দু ভাগে রান করে। একটা হচ্ছে তোমার প্রথমে মেমোরি অ্যালোকেশন ফেজ, এটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন ফেজ। তারপর হচ্ছে কোড এক্সিকিউশন ফেজ। যেই তুমি এখানে তুমি দেখো, তুমি তো প্রথম n = 2 বলে দিয়েছো, হ্যাঁ। কিন্তু জাভাস্ক্রিপ্ট ওইভাবে তোমার রান করবে না। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আচ্ছা। প্রথমে তোমার ওখানে একটা মানে একটা কি বলবো, একটা প্রি ডিফাইন্ড একটা ভ্যালু ওখানে সে বসাবে। তা তুমি আচ্ছা, ওখানে মানে এন এর ভ্যালু প্রথমে ও আনডিফাইন্ডই বসাবে, আমি টু বসালে ও ভ্যারের ক্ষেত্রে পর কিন্তু নেক্সট। ভ্যারের ক্ষেত্রে হ্যাঁ, আনডিফাইন্ডই অ্যারের বসাবে। ক্ষেত্রে। হ্যাঁ, এখন ভ্যার নিয়ে হ্যাঁ। কথা বলছি, এখন কনস্ট্যান্ট লেট নিয়ে আমরা কথা বলছি না। না। ভ্যারের ক্ষেত্রে দেখো, এন এর ক্ষেত্রে বসেছে, অ্যাড 1 এর ক্ষেত্রে বসেছে, অ্যাড 2 এর ক্ষেত্রেও বসেছে। হুম। এটা হবে প্রথমে মেমোরি অ্যালোকেশন ফেজে তোমার এই জিনিসটা ঘটবে। আর কি হবে, যদি কোনো ফাংশন থাকে তাহলে ফাংশনের একটা পুরো কপি তোমার এখানে মেমোরি এক্সিকিউশন ফেজে তোমার পুরো ঢুকে যাবে। আচ্ছা, এবার মেমোরি অ্যালোকেশন মানে মেমোরিকে অ্যালোকেট করছে যে আহ, এই জায়গাগুলো দরকার, তারপরে আস্তে আস্তে ভ্যালুগুলো বলবে, তাই তো? হ্যাঁ, মানে যখন জন্ম হয়েছিল কি, তখন তো তোমাকে বলা হয়েছিল, তখন ডাক্তার কি বলবে? ডাক্তার বলবে যে একটা বেবির বার্থ হয়েছে, তাই না? হুম। হুম। তো এটা আনডিফাইন্ড হচ্ছে, সেই আনডিফাইন্ড হচ্ছে রকমই ব্যাপারটা। তাই, ঠিক আছে। এবার তারপরে কি হবে? ওটা আস্তে হচ্ছে তো আস্তে বড় হবে, না বড়, মানে তারপরে কি হবে? গ্রোথ হয়, তারপরে সেই কি হবে? রকম। তারপরে তার একটা নাম দেওয়া হবে, তার নাম নাম তো দেওয়া হবে, আগেই ছিল। তার কিছু বৈশিষ্ট্য দেওয়া হবে, ঠিক আছে। আরে বাবা, নাম তো আগেই ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটা মানে সিমিলার টাইপের একটা উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করছি। তো এখানে হুম। ওইভাবেই তোমার কাজ করো, তুমি ভ্যালু দিয়ে রাখলো, ও প্রথমে একটা আনডিফাইন্ড একটা ভ্যালু বসাবেই। মানে জাভাস্ক্রিপ্ট এইভাবেই কাজ করে। এবারে আর লেটার কনস্টের ক্ষেত্রে তো আনডিফাইন্ড আরে সেটা বসাবে না। আসবো, লেটার কনস্টের ক্ষেত্রে আসবো, এক এক করে আসবো। না, একটু বলো না। লেটার কনস্টের ক্ষেত্রে কি হয় না, তোমার অ্যাকচুয়ালি আনডিফাইন্ড হয় না, ওখানে হয় হচ্ছে না। আনইনিশিয়ালাইজড হয়। এবং আমার যেটা মনে হয় লেটার কনস্টের ক্ষেত্রে কি হয়, যে আমরা যে জানি যে হোস্টিং এর জন্য কি হয়, যে হচ্ছে আনডিফাইন্ড বসছে, তাই না? হুম। হুম। লেটার কনস্টের ক্ষেত্রে কি হোস্টিং হয়, কিন্তু সেটা পার্সিয়াল হোস্টিং হয়, ঠিক আছে। হুম। কারণ দেখো, আমরা যদি আজকে যদি এখানে যদি n কে যদি প্রথমে কনসোল করাই, আমি এখানে আনডিফাইন্ড পাবো, তাই না? হুম। আমি এখানে আনডিফাইন্ড পাবো, তারা তারা রেফারেন্সের কথা বলবো, সরি, n কে যদি করি আমি আনডিফাইন্ড পাবো, ঠিক। হুম। কিন্তু আজকে ধরো আমি এখানে একটা বসালাম, ধরো লেট এক্স, আর লেট এক্স বসালাম, ঠিক আছে। এবার আমি ওখানে লেট এক্স এর মধ্যে, মানে এক্স নামে যে ভ্যারিয়েবল আছে তার মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করার আগে আমি তাকে অ্যাক্সেস করতে চাইছি, হুম। তখন কি দেখাবে দেখো? তখন তোমার বলবে যে রেফারেন্স এরর ক্যান নট অ্যাক্সেস এক্স বিফোর ইনিশিয়ালাইজেশন। হুম। তার মানে কি বিফোর ইনিশিয়ালাইজেশন মানে কি, তার মানে সেখানে প্রথমে ভ্যালু আনইনিশিয়ালাইজ আছে। হুম। ভ্যালু আনইনিশিয়ালাইজ কিভাবে আছে বা কেন, আমি কি করে জানতে পারছি? সেটা আমরা যখন আমরা এটাকে ডিবাগ করবো তখন আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবার আপাতত এই লেটার কনস্টটা আপাতত মানে একটু সাইডে রাখো, আপাতত হুম। এইটা বোঝো যে এটা তোমার কি করে কাজ করছে, ঠিক আছে। দেখো, এটা তোমাকে আমি এবার ডিবাগ করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কিভাবে কোড কাজ করে। দেখো, দেখো এবার হচ্ছে যে তুমি দেখতে পাবে যে আমরা কি করে কোডটাকে ডিবাগ করব। দেখো, ধরো প্রথমে ভ্যার এনটাকে আমরা দেখতে চাইছি, ঠিক আছে। হুম। ধরো আমি এটাকে এবার রিলোড করছি, আমি প্রোগ্রামটাকে ঠিক লাইন নম্বর 1 এ আমি হোল্ড করাচ্ছি। হোল্ড করানোর জন্য কি করতে হবে, ডিবাগ করানোর জন্য কি করতে হবে, আমাকে প্রথমে এটাকে রিলোড মারতে হবে। রিলোড মারার পর দেখো, এই যে অ্যানোনিমাস নামে যে দেখছো এখানে কল স্ট্যাক নামে একটা জিনিস দেখতে পাচ্ছ, কল স্ট্যাক। হ্যাঁ। হুম। 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 কল স্ট্যাকের মধ্যে যে অ্যানোনিমাস দেখতে পাচ্ছ, অ্যানোনিমাস হচ্ছে আসলে তোমার একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যেই না তোমার অ্যাকচুয়ালি কি হয়, এই জিনিসগুলো তোমার ঘটে। মানে দাঁড়া, আমি তোমাকে বলছি, বলতে পারো গ্লোবাল এক্সিকিউশন
কনটেক্সটের একটা অংশ হচ্ছে এই তোমার এইটা। মেমোরি কম্পোনেন্ট। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, ঠিক আছে? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে মানে তোমার এই জিনিসগুলো হয়। এবারে হচ্ছে কল স্ট্যাকটা কি, কল স্ট্যাকটা আমি আসবো কিছুক্ষণ পরে, আসবো কল স্ট্যাকে, ঠিক আছে? তার আগে দেখো এইখানে তুমি দেখবে, প্রথমে দেখবে, দেখো তোমাকে দেখাচ্ছে এন জাভাস্ক্রিপ্ট কি করে তোমার কোড এক্সিকিউট করে। দেখো এন, দেখো এই দেখো প্রথমে কি করেছে, আনডিফাইন্ড। আনডিফাইন্ড রেখেছে। এরপরে আমি 1 নম্বর লাইনটাকে এক্সিকিউট করছি, এক্সিকিউট করার পর কি হয় দেখো, এত নিচে তো ছিল না। একটু উপরে থাকার কথা, এ তো ওই তো উপরে। না না, এটা না, এটা তো তোমার এখানে দেখতে পাচ্ছ, আমরা এখানে এখানে দেখতে পাবো এনটাকে। এই দেখো n ইকুয়ালস টু 2 তোমার এখন ভ্যালু অ্যাসাইন হচ্ছে, ঠিক আছে? এরপরে আচ্ছা। দেখো, এরপরে কি করছি দেখো, এরপরে আমি এখানে এবার আমি এক এক করে সবাইকে আমি ডিবাগ করাচ্ছি, পুরো যা আছে, আমি যা যা কোড লিখেছিলাম আমি, ঠিক আছে? দেখো আমি প্রথমে এটাকে তোমার মানে দাঁড়াও, দাঁড়াও, এবার আমি সবাইকে দেখো, এবার দেখো, দেখো প্রথমে দেখো, এই দেখো অ্যাড নামে তোমার যে ফাংশনটা ছিল তার একটা পুরো কপি এখানে চলে এসেছে, দেখো নেম অ্যাড, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তোমার স্কোপটা পরে আসবো, তোমার এখানে দেখো, এখানে আচ্ছা এইটাই পরে ঢুকবো, এটা এখন ঢুকবো না। দেখো প্রথমে কি হচ্ছে, তোমার ফাংশনের একটা তোমার পুরো কপি চলে এসেছে, এইটা মানে যে এফ অ্যাড নাম দেখতে, এটা মানে হচ্ছে তোমার ফাংশনের একটা পুরো কপি, এর হচ্ছে তোমার কি, আর ফাংশনটা তোমার পুরো যে ফাংশন এখন তোমার একটা পুরো কপি হয়ে অ্যাড মানে অ্যাসাইন হয়ে গেছে। আর কি আছে দেখো, এই যে অ্যাড ওয়ান অ্যাড টু, দেখো এরও দেখাবে আনডিফাইন্ড। তোমার আনডিফাইন্ড, এবং এনটাকেও তুমি এখানে নিচে গেলে আনডিফাইন্ড দেখতে পাবে, ঠিক আছে? হুম এবারে আমি লাইন নম্বর 1 কে এক্সিকিউট করছি, লাইন নম্বর 1 কে এক্সিকিউট করলে কি হবে, তোমার এন এর মধ্যে তোমার ভ্যালু ঢুকবে, হুম ভ্যালু ঢুকেছে, হুম ঠিক আছে? এরপরে কি হচ্ছে, এরপরে দেখো এরপরে কি হবে, তোমার লাইন নম্বর 8 এ আসবে, লাইন নম্বর 8 এ এসে গেছে অলরেডি, লাইন নম্বর 8 টাকে আমি এবার এক্সিকিউট করছি, এক্সিকিউট করলে কি হবে, তোমার এই ফাংশনের মধ্যে আসবে, হুম দেখো এখানেও দেখো একটা আলাদা করে একটা লোকাল স্কোপ তৈরি হয়েছে, আমি বলছি না লোকাল স্কোপ। হুম হ্যাঁ দেখো এখানেও দেখো তোমার নামের ভ্যালু এবার অ্যাসাইন হয়েছে 2, হুম আর অ্যানসারটা এখন আনডিফাইন্ড আছে, কেন, তোমার এই লাইনটা এখনো এক্সিকিউট করেনি। দেখো এবারে এক্সিকিউট হয়নি। হুম যেই এই লাইনটা এক্সিকিউট করবে, দেখো বারবার নিচে কেন ক্লিক করছি, তখন তোমার এখানে অ্যানসারের ভ্যালুটা হলো 4। হুম আর দেখো এখান থেকে দেখো এই যে তোমার যে ব্লক মানে যে লোকাল স্কোপ, এখান থেকে তোমার রিটার্ন, দেখো এখানে বলেছে রিটার্ন ভ্যালু হচ্ছে 4, হুম কি রিটার্ন হলো, করে দিয়েছি। হ্যাঁ রিটার্ন করে দিচ্ছে, তাহলে কি হবে তোমার, এবার এখানে দেখবে অ্যাড ওয়ানের তখন ভ্যালু হয়ে যাবে হচ্ছে তোমার, আচ্ছা, অ্যাড ওয়ানের এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, এই অ্যাড ওয়ান কি জিনিসটাকে এইভাবে ভেঙে নেয় যে var add 1 তারপরের লাইনে গিয়ে add 1 এর ভ্যালুটাকে ডিফাইন করে, এরকম ভাবে কি হয়, মানে প্রথমে ডিক্লেয়ার করছে তারপরে সেটা তোমার ভ্যালুটাকে অ্যাসাইন করা হচ্ছে, তার জন্য কি এরকম আগে আনডিফাইন্ড দেন সেকেন্ড টাইম ভ্যালু অ্যাড হচ্ছে, এরকম কি হচ্ছে জিনিসটা? হ্যাঁ সেরকমই হচ্ছে বলতে পারো, কারণ কি হচ্ছে দেখো, এখানে দেখো এই যে লাইন নম্বর 8 8 লক্ষ্য করে দেখো,
আমরা লিখেছি কি var add 1 equals to add ফাংশনকে একটা কল করছি, আমি কল করে তার মধ্যে একটা আমরা আর্গুমেন্ট পাঠাচ্ছি n। এবারে যখন আমরা যখন এরকম ভাবে কল করছি না, তখন ও মানে এই ফাংশনটাকে মানে ফাংশন হিসেবে দেখবে না, ওকে একটা ভ্যালু হিসেবেই দেখবে প্রথমে। ও দেখবে না যে আমরা কোনো ফাংশনকে কল করছি কিনা, ও ওটাকে একটা ভ্যারিয়েবলের মতনই ট্রিট করবে। তাই ওখানে তখন কি করছে, প্রথমে আনডিফাইন বসিয়ে দিচ্ছে। মানে ভেঙে নিচ্ছে তো। হ্যাঁ, ভেঙে মানে নিচ্ছে। যেটা দেখে মনে হচ্ছে এটা প্রথমে ডিক্লেয়ার হচ্ছে, তারপরে অ্যাসাইন হচ্ছে ভ্যালু। হ্যাঁ, মানে নিয়ম হচ্ছে তাই, প্রথমে ফাংশনকে ডিক্লেয়ার করো, তারপরে নিচে ফাংশনকে কল করো, এবং তার মধ্যে তুমি যদি চাও যে কোনো প্যারামিটার পাঠাতে, তুমি তাতে কোনো প্যারামিটার পাঠাতে পারো। আর হচ্ছে কি যে তোমার মানে এটাই হচ্ছে রুল, মানে এইভাবেই তোমার মানে 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 ফাংশন যখন থাকে, ফাংশনের ক্ষেত্রে তোমার কোডটা তখন এইভাবেই কাজ করে। বুঝেছি। দাঁড়া, তোমাকে আমি এবার একটা জিনিস দেখাই। এবার দেখো, তোমার একটা জিনিস বাদ হয়ে গেল। দেখো প্রথমে অ্যাড টুটা হলো তো, দেখো অ্যাড টু এর ক্ষেত্রে দেখো প্রথমে তোমার অ্যান্সার হচ্ছে আনডিফাইন্ড। তারপরে তোমার এখানে নামের মধ্যে অলরেডি ভ্যালু চলে এসছে, ঠিক আছে। এবারে যেই আমি লাইন নম্বর 4 কে এক্সিকিউট করব, আমার কিন্তু মানে মানে এইখানে আছে মানে কি এখনো পর্যন্ত মানে কোডটা দাঁড়িয়ে আছে, বুঝেছো? মানে নামের মধ্যে তোমার অলরেডি ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, 4 এসে গেছে। আমি এইখানে যে ক্লিক করব তখন তোমার লাইন নম্বর 4টা এক্সিকিউট হবে, এখনো হয়নি। দেখো এবারে তোমার আর 5 হয়ে গেল। 8 এলো। এবারে তোমার এইবার এক্সিকিউট হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? বলছি এবার এক্সিকিউট হয়েছে তো, এবার রিটার্ন এক্সিকিউট হয়েছে। করেছে। হ্যাঁ, এবার এক্সিকিউট হয়েছে, এবার এক্সিকিউট হয়ে লাইন নম্বর 5 এ এসেছে। এবার লাইন নম্বর 5 এসে কি দেখছে, আমাকে রিটার্ন করতে হবে একটা ভ্যালুকে। রিটার্ন ভ্যালু হচ্ছে 8। তারপরে কি করবে ও, তোমার দেখবে তোমার এখানে ও তোমার আনডিফাইন্ডটা উঠে তোমার 8 অ্যাসাইন হবে। দেখো তোমার এখানে 8 অ্যাসাইন হলো। এরপরে কি হবে, এরপরে তোমার প্রথমে 4 প্রিন্ট হলো, তারপরে তোমার আবার 12 নম্বর লাইনটাকে এক্সিকিউট করছি। এবার তোমার লাইন নম্বর 8 এ যে কনসোলটা ছিল সেটা তোমার কনসোলটা হলো। 8 এ না, কত ছিল, এই 12 তে যে ছিল, যে কনসোল করা ছিল যে ভ্যালুটাকে, সেই ভ্যালুটা কনসোল করা হলো। মানে কেন হলো দেখো, ততক্ষণে কি হচ্ছে, ততক্ষণে তোমার এখানে তোমার ভ্যালু চলে এসেছিল অলরেডি। অ্যাড 1 এর মধ্যে ভ্যালু চলে এসেছে, আর অ্যাড 8 এর মধ্যে ভ্যালু চলে এসেছে। এইভাবে হচ্ছে কি তোমার মানে জাভাস্ক্রিপ্টে মানে তোমার কোডটা এক্সিকিউট করে। আর এখানে আরেকটা জিনিস আমি একটু মানে বলতে হয়ে গেল, ভুলে গেছিলাম বলতে। সেটা হচ্ছে ধরো এই যে আমরা যখন রান করছি না, এটা তো আমরা দেখছি কল স্ট্যাক। এই যে কল স্ট্যাক যে দেখছি না, যেই তোমার মানে লাইন নম্বর 8টা যে এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পর কি কল স্ট্যাকের মধ্যে তোমার একটা যেই দেখছি অ্যাড নামে একটা ফাংশনকে কল করা হচ্ছে না, তখন সেই ফাংশনটা তোমার মানে কল স্ট্যাকের মধ্যে ঢুকবে। বুঝতে পেরেছো? না, প্রথমবারে একবার ঢুকবে, ঠিক আছে। তারপরে ও তোমার বেরিয়ে গেল কল স্ট্যাক থেকে, যেহেতু কাজ হয়ে গেছে, মানে কাজ হয়ে গেলে কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে। এরপরে লাইন নম্বর 9টাকে আবার এক্সিকিউট করছে। লাইন নম্বর 9টাকে এক্সিকিউট করতে গিয়ে দেখতে যে আবার একটা ফাংশনকে কল করা হচ্ছে। তখন ও কি করবে, ও আবার কল স্ট্যাকের মধ্যে ঢুকবে। কল স্ট্যাকের মধ্যে ঢুকবে, ঠিক আছে। নামের মধ্যে ভ্যালু অ্যাসাইন হলো 4, অ্যান্সারের মধ্যে ভ্যালু অ্যাসাইন হবে 8। এবার কি করবে, 8টাকে ও রিটার্ন করবে, রিটার্ন অ্যান্সার করছে, অ্যান্সার রিটার্ন হলো। অ্যান্সার রিটার্ন হওয়ার পর কি হবে, তোমার ও কল স্ট্যাক থেকে বেরিয়ে গেল। এবারে তোমার কনসোল তোমার যেই হয়ে গেল, কনসোলের কাজ যেই হয়ে যাবে, তখন দেখবে যে তোমার এখান থেকে তোমার অ্যানোনিমাস যে আছে মানে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা, সেটাও শেষ হয়ে গেল। বুঝলে? এইভাবে হচ্ছে তোমার কাজ করে।
কিছুটা বুঝলে? কিছুটা বুঝেছি। এবার কল স্ট্যাকটা তোমাকে একটুখানি বলছি যে কল স্ট্যাকটা আসলে কি। কল স্ট্যাক হচ্ছে তোমার একরকম মানে একরকম এইরকম একটা কনসেপ্টে চলে। এরকম কোথায় চলে? মেমোরিতে? কি কোথায় চলে? মানে এইখানে এই জায়গাটায় মানে এখানে কি এখানে তো সব তোমার এরকম পাশাপাশি সব এরকম দেওয়া আছে স্কোপ, তার নিচে কল স্ট্যাক, ঠিক আছে, এটা তো তোমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে, তো ওই জন্য আমি দেখুন, এখানে ড্র করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করছে এখানে। আর এখানে মানে কোথায় চলে বলছে কি জাভাস্ক্রিপ্টের মধ্যে চলে, জাভাস্ক্রিপ্টের এক্স্যাক্টলি কোথায় V8 ইঞ্জিনে। বুঝলে? হুম, এবার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তোমার মানে কি, প্রথমে যে অ্যানোনিমাসটা দেখেছিলে যেটা, হুম, এটা হচ্ছে তোমার এইটা যেটা দেখছো না অ্যানোনিমাস, হ্যাঁ, এটা হচ্ছে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তোমার ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমার মানে আমার যা যা কোড আছে সেগুলো তোমার যতক্ষণ না এক্সিকিউট হচ্ছে এক এক করে। তোমার প্রথমে চলে আসবে, ঠিক আছে, তারপরে তোমার আসবে হচ্ছে তোমার এই যে এখানে তোমার এই জিনিসটাকে একবার কপি করো। এই যে যে জিনিসটা আছে না, হুম, কি হবে আমরা দেখলাম না যে প্রথমে একবার তোমার কল স্ট্যাকের মধ্যে অ্যাড এসেছিল, দেখেছিলে? দেখো এই যখন 9 নম্বর আয়াতটা হবে এক্সিকিউট করবে, এই যে sorry, দেখো তোমার প্রথমে একবার অ্যাড এলো, অ্যাড মানে কি, তাহলে কি হলো তোমার তার জন্য একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, তাই না? হুম, এই যে আমরা দেখলাম না প্রথমে একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে এই অ্যাড হুম, ওয়ানের জন্য। অ্যাড ওয়ান যখন এই ফাংশনটাকে কল করছে, অ্যাড ফাংশনটাকে, তখন তার জন্য একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়েছিল, একটা ছোট ছোট এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়েছিল, তার ফেজ ওয়ান ছিল, ফেজ টু ছিল। তারপরে আবার যখন অ্যাড টু যখন এই অ্যাড ফাংশনকে কল করছে তখন আবার একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হলো, তার জন্য ফেজ ওয়ান এলো, ফেজ টু এলো। হুম, মনে পড়ছে? হুম, হ্যাঁ, তো ওইখানেও তাই হবে, এখানেও তোমার এরকম প্রথমে তোমার একটা এরকম একটা তার জন্য একটা ছোট করে একটা তোমার এরকম এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে। যেই তোমার অ্যাড ওয়ান যখন এই অ্যাড ফাংশনটাকে কল করবে তখন কি হবে, তখন এখানেও তোমার এরকম একটা সেম ঘটনা ঘটবে। মানে কি হচ্ছে, যখন আমি এখানে তোমার যেই দেখছে তোমার হচ্ছে তোমার এক্সিকিউশন একটা তৈরি হচ্ছে তখন মানে
অ্যাড ওয়ান যে অ্যাড ফাংশনে কল করতে যাচ্ছে তখন তোমার এখানে একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তোমার একটা মানে ধরো তোমার এলো এক্সিকিউশন বা ধরো তোমার E1 এক্সিকিউশন 1 এক্সিকিউশন 1 নামে তোমার একটা এরকম একটা এক্সিকিউশন কনটেক্সট তোমার এখানে ঢুকছে, ঠিক আছে। সে কি করবে, সে তোমার তার জন্য তখন কি করবে, এই অ্যাড ফাংশনের জন্য যখন অ্যাড ওয়ান কল করছে তখন আবার তার জন্য আবার একটা ছোট করে একটা তোমার এক্সিকিউশন কনটেক্সট তৈরি করবে, ঠিক আছে। সেখানে তোমার আবার তার জন্য তোমার একটা এখানে মেমোরি ফেজ তৈরি হবে আর তার জন্য তোমার কোড এক্সিকিউশন ফেজ তৈরি হবে, তাই না? ঠিক আছে। এবার জাভাস্ক্রিপ্ট কি হচ্ছে, জাভাস্ক্রিপ্ট তোমার লাইন বাই লাইন এক্সিকিউট করছে, ঠিক আছে। এ কি করবে, যেই তোমার এখানে সব কাজ কমপ্লিট করে দিয়ে শেষ করবে তখন কি হবে তোমার পরের পেজে কি হবে তোমার, দেখো তারপরে পেজে কি করে বলো তো, দেখো ও কি করবে তোমার এখান থেকে তোমার এক্সিকিউশন ওয়ানটাকে তোমার তুলে দেবে, ঠিক আছে। এটাও তখন তোমার এখান থেকে তখন তোমার সরে যাবে, এই পুরো জিনিসটা তখন তোমার এখান থেকে সরে যাবে কারণ এর কাজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি একটা কোন দেখে দাও আর হ্যাঁ, তখন তোমার এটা তোমার এখান থেকে পুরো সরে যাবে, ঠিক আছে। এক্সিকিউশন কনটেক্সটে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট থেকে পুরো সরে গেল, এটাও সরে গেল, ঠিক আছে। এবার তোমার কি করবে, লাইন নম্বর তোমার হচ্ছে তোমার অ্যাড টু তে আসবে, মানে অ্যাড টু মানে সরি মানে তোমার লাইন নম্বর 9 এ আসবে। লাইন নম্বর 9 এসে কি করছে, অ্যাড টু ভ্যারিয়েবলের মধ্যে এসে দেখবে যে অ্যাড নামে একটা ফাংশনকে কল করা হচ্ছে, ঠিক আছে। তখন কি করবে, যে দেখবে একটা ফাংশন কল করা হচ্ছে তখন আবার ও কি করবে, আবার তোমার একটা তোমার এক্সিকিউশন কনটেক্সট নতুন তৈরি করবে। তখন ধরো তার নাম দেবে হলো ধরো তোমার মানে কি হচ্ছে? দাঁড়াও, তখন তোমার এখানে তার একটা নাম দেওয়া হবে ধরো এক্সিকিউশন কনটেক্সট, ঠিক আছে। নাম হলো, তখন কি হবে, তখন তোমার এক্সিকিউশন কনটেক্সটের জন্য আবার একটা নতুন মেমোরি মানে আবার একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, ঠিক আছে। এরকম করে ছোট একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, সেখানে সে নিজের মানে এই ফাংশন যে আছে ফাংশনের যে মিনি অপারেশন যেটা সেই অপারেশনটা পারফর্ম করবে, ঠিক আছে। প্রথমে তখন কি হবে, তখন তোমার নামের জন্য তোমার ভ্যালুয়েবল একটা আনডিফাইন্ড নামে একটা ভ্যালু অ্যাসাইন হবে, অ্যান্সারের জন্য একটা আনডিফাইন্ড ভ্যালু অ্যাসাইন হবে, ঠিক আছে। কোড এক্সিকিউশন ফেসে এই সরি মেমোরি অ্যালোকেশন ফেসে তারপরে কোড এক্সিকিউশন ফেসে কি হবে, তোমার লজিক্যাল অপারেশনগুলো পুরো হবে, ঠিক আছে। হয়ে যেই তোমার এখান থেকে ভ্যালুটা যে রিটার্ন করলে 8 তখন কি হবে, তখন তোমার এখান থেকে তোমার এটা তখন উঠে যাবে, এটা তখন তোমার বাদ হয়ে গেল, এখান থেকেও তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকেও তোমার ও তখন চলে যাবে, এর কাজ শেষ হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, তারপরে কি হবে, তারপর এখান থেকে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে যেই তোমার সব কাজ হয়ে গেল, যেই তোমার কোড এক্সিকিউট করে গেল তখন তোমার এই কনস্ট্রাক্ট থেকে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা তোমার বেরিয়ে যাবে। মানে এসব সব রিমুভ হয়ে যাবে? হ্যাঁ, রিমুভ হয়ে যাবে, দেখো এখানেও তাই হবে, দেখো এই দেখতে পাচ্ছ তো। মানে যতক্ষণ কাজটা কমপ্লিট হচ্ছে না ততক্ষণ এই প্রসেসটা চলতে থাকবে, যখন টোটালটা এক্সিকিউট হয়ে যাবে তখন মেমোরি থেকে সব ইয়ে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এই দেখো এখন দেখছো যে কনস্ট্রাক্টের মধ্যে আছে অ্যাড, ঠিক আছে। এই হয়ে গেল অ্যাড ওয়ান, অ্যাড ওয়ানে তোমার ভ্যালু এসে অ্যাসাইন হলো তোমার এখনই মেসেজ করা ছিল। এবার হলো তোমার এ কি বলে, আহারে বেচারা খেয়ে হারিয়ে ফেলেছে গো। আহারো, যাও 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 খেলে এসো। আরে বাবা, কেস আছে, কেস বলবো তোমাকে। তারপরে হ্যাঁ ভাই কোথায় ছিলাম, এত মেয়ে কেন? আরে এত মেয়ে কোথায়, এটা একটাই মেয়ে, এই তো আগের দিন মেসেজ করেছিল, তুমি তখন বলছিলে কি ব্যাপার কে হয়, তখন আমি বললাম যে এটা না আমার বোন হয়। আগেরটাও মেয়ে, এটাও মেয়ে, কত মেয়ে লাগে?
একেই দেখেছিলে, আর কাউকে দেখোনি, একেই, এই তো ছিল। যাও যাও খেলতে যাও, শোনো তুমি খেলতে এদিকে দেখো, ওটা ব্যস্ত। ছাড়ো। এ দেখো এবারে তোমার কি হলো, তোমার অ্যাড টু কি করছে, আবার একটা অ্যাড নামে ফাংশনকে কল করছে। এবার দেখো এখানে তোমার আবার সেই কল স্ট্যাকের মধ্যে আবার অ্যাড এলো, কিন্তু ছিল না কিন্তু আগে। তাহলে এটাকে আমি দেখি পিছনে নিয়ে যাওয়া যায় কিনা। দেখো পিছনে কোথায়, এগিয়ে গেল তো, পাশেরটা তো পিছনে। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও তোমার এই প্রথমে, হ্যাঁ প্রথমে তোমার এ এলো, এ অ্যাড এলো, ঠিক আছে। এর জন্য তোমার একবার অ্যাড ফাংশন কল হচ্ছে, ঠিক আছে, রিটার্ন করে দিল। তারপরে আবার দেখো দেখো এই দেখো এখানে তোমার কিন্তু অ্যাড নামে ফাংশনটা কিন্তু এখন আর নেই। অ্যাড নামে না, এখানে কল স্ট্যাকের মধ্যে কোনো বস্তু নেই কিন্তু। অ্যানোনিমাস মানে কি, অ্যানোনিমাস মানে হচ্ছে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এখনো আছে। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট কেন এখনো আছে, কারণ হচ্ছে কি আমাদের যে এই যে কোডগুলো যেগুলো আছে, কোড এক্সিকিউশন গুলো এখনো পুরো কমপ্লিট হয়নি, ঠিক আছে। এবারে কি হবে, এবারে দেখো আবার তোমার এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে, সরি কল স্ট্যাকের মধ্যে আবার অ্যাড ঢুকবে। কখন ঢুকবে, যে লাইন নম্বর 9টা এক্সিকিউট হবে। লাইন নম্বর 9 যে এক্সিকিউট হতে যাবে তখনও চলে আসবে তোমার আবার এই লাইন নম্বর 4 এই লোকাল স্কোপের মধ্যে। এখানে ও নিজের লজিক্যাল অপারেশন গুলো করবে, মানে এখানেও তোমার মেমোরি এক্সিকিউশন ফেজ আসবে, কোড অ্যালোকেশন, কোড কোডিং ফেজ আসবে, কোড এক্সিকিউশন ফেজ, সরি কোড এক্সিকিউশন ফেজ, মানে কোডটাকে এক্সিকিউট করছে। এক্সকিউজ করছে, হ্যাঁ আর মেমোরি মানে কি, মেমোরি অ্যালোকেশন ফেজ, মেমোরি অ্যালোকেট হবে সবার জন্য, ঠিক আছে। হ্যাঁ। এই হলো দেখো, যেই তোমার রিটার্ন করে দেবে তখন তোমার কল স্ট্যাক থেকে বেরিয়ে গেল, ওর কাজ ওখানে শেষ। কিন্তু দেখো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এখনো আছে। আমি কি বলেছিলাম, যতক্ষণ না পুরো তোমার কোড শেষ হবে ততক্ষণ পর্যন্ত তোমার এখানে সে থাকবে। দেখো লাইন নম্বর 11তে এলো, এখন আমরা কনসোলে কিছু দেখতে পাবো না। এবার লাইন নম্বর 11টাকে আমি মানে ট্রিগার করছি, চালাচ্ছি, এক্সিকিউট করছি। এবারে দেখো এবারে তোমার কনসোলে ভ্যালু এলো 4, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে তোমার লাইন নম্বর 12টাকে এক্সিকিউট করছি, লাইন নম্বর 12টা এক্সিকিউট হলো। তারপরে তোমার এখানে এলো 8। এবারে দেখো যে এক্সিকিউশন হয়ে গেল, তারপরে আমি দেখো চালালাম যেই তোমার কল স্ট্যাক থেকে তোমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা বেরিয়ে গেল। এই হচ্ছে বুঝলাম, তোমার পুরো কনসেপ্টটা। ঠিক আছে, কিছুটা ঢুকেছে কিছুটা ঢোকেনি। আর তার জন্য ভিডিওটা আরেকবার দেখবে, আটকে গেলে কোথাও বলবে। 60% ঢুকেছে, 40% ঢোকেনি। আচ্ছা 60% ঢুকেছে, 40% ঢুকেছে। আচ্ছা তুমি তবুও এটা নিজে থেকে একবার মানে বুঝবে, ঠিক আছে, এরকম। এতে নিজে থেকে বুঝতেই হবে, हमको समझना ही पड़ेगा कभी। এটা দেখবে, এটা না হলে হবে না, এটা তোমাকে একবার দুবার দেখতে হবে। এই এক্সিকিউশন কনটেক্সটের পরেই তোমার চলে আসা হচ্ছে তোমার হোস্টিং এর কনসেপ্ট, বুঝেছো। ওই যে আনডিফাইন্ড এসেছিল, আনডিফাইন্ড আবার হোস্টিং এর সাথে কিভাবে কাজ করছে, হোস্টিংটা আনডিফাইন্ড, সরি এক্সিকিউশন কনটেক্সটের সাথে কিভাবে কাজ করছে সেটা তুমি তখন বুঝতে পারবে। আচ্ছা, হুম। হোস্টিং কি দেখাবে? না এখন হলে তাহলে তো মানে কি বলবো, বাড়াবাড়ি হয়ে যাবে, মানে একসাথে অনেকগুলো জিনিস তো, আমি চাইছি না আজকে দেখাতে। তুমি দরকার হলে আচ্ছা, কালকে বসো, কালকে বসে আবার পরশুদিন বসো, কিন্তু একদিনে এক একটা করে করো। কালকে বসবো। কালকে বসে কালকে তখন আমরা তোমার এই হোস্টিংটা দেখবো। হায় হায়, পুষ্পার ঘুম এসে গেছে গো। আরে এই পুষ্পার তোমার, ঘুমে আমার তোমার যে, গার্লফ্রেন্ড তোমাকে পুষ্পা বলে ডাকে। আরে ভাই এটা আমার গার্লফ্রেন্ড নয় রে ভাই, আমি দেখাচ্ছি এখানে। এই যে লজ্জা পাচ্ছ কেন? আরে এটা সত্যি, দাঁড়া আগে